প্রবলেম আছে কারো? বল মেরে ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে। আহ আমরা গত ক্লাসে দেখতেছিলাম ডম 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 ডম। চলেন একটা লাইভ প্রিভিউ করি আমরা, এবং আমরা আমাদের এইখানে আসি। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিই। আরে কি করলাম! তোমার আবার তার মিউট অন। এখানে সেটাকে পেস্ট করি। হ্যাঁ। তো গত ক্লাসে আমরা ডমের সিলেক্টর নিয়ে কিছু আলোচনা করেছিলাম, যে ডমে আসলে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা যদি W3 স্কুলে যাই, আমরা যদি বলি W3 স্কুল, আহ আচ্ছা, এমনি লিখলেই তো আসবে ডিএস ডম। ওকে, তাহলে আমরা ডমের কাছে চলে যাব। এখানে মূলত অনেকগুলা জিনিস আমাদের আছে। তো আমরা যদি ম্যাথডস গুলার দিকে যাই একটু, তাহলে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে এখানে দেখেন অবজেক্টের কথা বলেছে এবং কিছু মেথডের কথা বলেছে। গেট এলিমেন্ট বাই আইডি, এটা সেটা, যেগুলো আমরা অলরেডি দেখছি, গেট এলিমেন্ট বাই আইডি এগুলো। তো ডমের এই জায়গাটা যদি আমরা আসি, এখানে আরো অনেক অবজেক্ট নিয়ে ওরা আলোচনা করছে। বিভিন্ন টাইপের অবজেক্ট আছে, বিভিন্ন জিনিস করার জন্য অবজেক্ট আছে। ঠিক আছে। তো আমরা চলেন একটু দেখি যে আসলে কোনটা আসলে কি মিন করে বা কি কাজ করে। স্যার প্রজেক্ট আর জি। কয় ক্লাস পরে ধরবেন? কোন প্রজেক্ট স্যার? জেএস? যে কোনো প্রজেক্ট। হুম। আরে এই যে ডমটার একটু শিখানোর পর দুইটা ওকে স্যার। দুইটা ক্লাস এরকম, এরপর প্রজেক্ট করবো না আমরা। চলো। ঠিক আছে, আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে। হুম। প্যারা পরীক্ষা কি শেষ হবে না শুরু হবে? কালকে থেকে শুরু স্যার। ও আচ্ছা, কালকে থেকে শুরু। সমস্যা নাই। আমি যেটা বলি, দেখেন ফাইনাল পরীক্ষা তো দিতেই হবে, এটা তো বাধ্যবাধকতা। জি স্যার। তো হুম। পরীক্ষার মাঝখানে যে জিনিসটা করবেন সেটা হলো, তার একটা মিনিট স্যার। ওকে। স্যাররা, তা আমি যেটা বলতেছিলাম যে দেখেন, এক্সামের টাইমে আমি যেটা বলবো সবসময়, যে দেখেন আপনি সারাদিন তো এমন না যে আপনি সারাদিন বই পড়বেন, ঠিক না? এটা খুব রেয়ার কেস যে জি আপনি স্যার। আপনি সারাদিন বই পড়বেন। হয়তোবা এই ইন দা মিন টাইম আপনি হয়তোবা একটু ফেসবুকে স্ক্রল করবেন, বা আপনি আদার্স যে কোনো কাজ করতে পারেন। আমি জাস্ট যে জিনিসটা বলি যে ফেসবুকে স্ক্রল করেন, এটা মতো আমার কোনো বাধ্যবাধকতা নাই। পড়ার টাইমে পড়েন, ঠিক আছে। কোড যদি নাও করেন, একেবারে করতে পারতেছেন না, তবু একটু রিভিশনে রাখবেন। ঠিক আছে। যে হয়তো বা আপনি জি আধা স্যার। ঘন্টা একটু কোডের ফাইল ওপেন করে একটু বইসা দেখলেন, বা জিনিসগুলোকে একটু বুঝা ট্রাই করলেন, যে বিষয়গুলোতে আপনার ল্যাগিংস মনে হয়। এর ফলে যে জিনিসটা ঘটবে সেটা হলো যে আপনার যে লার্নিং ফেজে গ্যাপ দিলে হয় কি, আপনি ভুলে যাবেন। তো ভুলে যাওয়ার প্রবণতাটা থাকবে না। আপনি লার্নিং ফেজে গ্যাপ দিচ্ছেন না, আপনি হয়তো বা টাইম কম দিচ্ছেন, বাট আপনি কন্টিনিউয়াসলি কোডের দিকে আপনার মুভমেন্ট আছে। ঠিক আছে। তো এই কারণে আমার সবসময় সাজেশন থাকে যে কখনোই একেবারে ছাইরা দিয়ে না। অনেকে যেটা আছে কি, ছেড়েই দেয়, যে মানে এক্সাম চলতেছে, আমি 1.5 মাস 2 মাস 3 মাস আমি কারণ আমাদের এক্সাম গুলো তো অনেক লং লাস্টিং হয়। ঠিক আছে। দেখা যায় একটা এক্সাম শেষ হইতে হইতে 1.5 মাসও চলে যায়। ঠিক আছে। তো ওই না স্যার, আমার সারা 22 তারিখে শেষ। ও তাহলে তো ভালো, কারণ যে ন্যাশনালাইজ যাদের ওদের তো অনেক সময় লাগে। ঠিক আছে। দেখা যায় যে হ্যাঁ। এক এক্সাম ওটা 1 মাস, মাঝখানে গ্যাপ আছে, এটা আছে।
তো কোডের প্রতি ওই অনীহাটা চলে আসে। তো ওইটা যাতে না আসে, অ্যাটলিস্ট একটু চর্চার উপরে থাকেন, তাহলেই হবে। ঠিক আছে। জি ওকে। স্যার। এইবার আসেন আমরা ডিভ এলিমেন্টের বা কিছু প্রপার্টি দেখি। যেমন দেখেন, আচ্ছা আমি এটাকে অফ করে দিই, আমাদের কোডিয়ামটা আছে যেটা। স্যার, হ্যাঁ বলেন স্যার স্যার। বলছিলাম কি জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিনস এর ভিতর কি ওয়েস্টিংটা পড়ে নাকি? হ্যাঁ অবশ্যই হোস্টিং করবে বিএনএস এর ভিতরে স্যার। বিএনএস এর ভিতরে অবশ্যই হোস্টিং করবে। হোস্টিং তো বিহাইন্ড দ্য সিনই ঘটে, হোস্টিং তো আর আপনি আপনি করতেছেন না। এবার এখানে দেখেন আমি ডিভ এলিমেন্টটা ধরলাম, এখানে অনেকগুলো আছে স্যাররা। দেখছেন ডিভ এলিমেন্ট যদি আমি একটু লক করে দেখাই, হয়তো বা আপনারা ভুলে গেছেন এতদিনে আবার। তো আমি যদি ডিভ এলিমেন্টটাতে যাই, আমরা মান 2402 নামে কয়টা ডিভ ধরছিলাম? দুইটা ডিভ ধরছিলাম আমরা। তো আমরা যদি এবার এটাকে একটু প্রিন্ট করি, কই গেল এটা আমার? অফ করে দিছি আমি। ওকে, আমি যদি এখানে আসি, কনসোলটা ওপেনই রাখি আমরা, কারণ এখন কনসোলটা অনেক বেশি প্রয়োজন পড়বে। তো আমি যদি এটাকে একটু প্রিন্ট করি, তাহলে দেখবেন আর নিচের যে এররটা আসতেছে সেটা বাদ দেন, সেটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা একটা এক্সটেনশনের থেকে আসতেছে আমাদের, ওটা ইগনোর করেন। উপরের কোডটা দেখেন, নোড লিস্ট আসছে এবং দেখেন দুইটা আসছে। তা আমি এটাকে একটা করি, একটু আমাদের বুঝার সুবিধার জন্য আমরা একটা করলাম, একটা আসছে। এবং দেখেন এখানে কোনো লেখা নাই, আমরা ডিবের ভিতরে কিছু লিখি নাই। তা আমি যদি ডিবের ভিতরে কিছু লিখতে চাই, তাহলে আমি এখানে কি করবো? আমি বললাম ডিভ এলিমেন্ট ডট, কি হলো, আমি না কোডিং অফ করলাম। আচ্ছা ও ধরে ফেলছিল আবার। ইনার এসটিএমএল ইকুয়াল টু, আমি সাপোজ এখানে বললাম কি, আমি বললাম যে হ্যালো। ঠিক আছে। এবার আমি যদি এটাকে রান করি, দেখেন হ্যালো লেখাটা কি দেখতে পারতেছেন? এবার আমরা যদি এখান থেকে চাইলে, আমরা যদি এখানে বলি H1, এরপর আমি যদি বলি H1 হ্যালো। স্যার একটা কোয়েশ্চেন মার্ক আছে। আচ্ছা ওটা সমস্যা নেই, উঠে দিই। দেখছেন আসছে হ্যালো। আমি কিন্তু জি এবার স্যার। এই চিহ্ন লিখলাম। আচ্ছা আমি যদি এখানে সাপোজ আরো কিছু লিখতে চাই, আমি সাপোজ বললাম যে একটা এ ট্যাগ নিব আমি। এখানে আমি বললাম এইচ আহ আচ্ছা, স্ট্রিং এর জায়গাটায় সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। আর এখানে বললাম ক্লিক মি। আর আমি বললাম ক্লিক মিতে ক্লিক করলে সাপোজ আমি বললাম আপাতত যে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা তুমি চলে যাবা। ফাইল নট ফাউন্ড আসছে, ঠিক আছে। স্বাভাবিকভাবে ফাইল নট হুম। ফাউন্ডে আসার কথা, কিন্তু ক্লিক তো হচ্ছে। তার মানে আমরা কি করলাম? আমরা কিন্তু এই এসটিএমএল কে আমরা এসটিএমএল এ লিখছি, কিছুই কিন্তু লিখি নাই। বাট এটা লিখতেছি কোথা থেকে? আমরা জাভা স্ক্রিপ্ট থেকে। বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার এখানে কি যে কোনো ট্যাগ ব্যবহার করা যাবে? আরে এসটিএম লিখছি কি দিকে দেন তো? মানে ইনার এসটিএমএল না, হ্যাঁ। এসটিএমএল এর যা যা দুনিয়া সব ইউজ করতে পারবেন। হুম। আপনার যদি মনে হয় যে আচ্ছা স্যার বললো আদেও কি যাবে কি না, আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটার জন্য আমি আরেকটা একটু ফাইল ওপেন করে নিই, একটু দাঁড়ান। জাস্ট একটা জিনিস কপি করে নিয়ে আসার জন্য গেলাম এখান থেকে। আমি এটাকে একটু কপি করে আনি। আহ, এবার এখান থেকে চলে যাব আমি আবার এটা। এবার এখানে এসে আপনার যেহেতু একটা কোয়েরি দিলাম, এটা আমরা এটাকে তো সার্ভারে রান করতে হবে, সরি। আচ্ছা আচ্ছা, এইখানে মনে একটা এরর ঘটছে আমাদের, সেটা হলো যে এখানে আমাদের একটু এইটা দিতে হবে স্যাররা, এটা মাথায় নেবেন। সিঙ্গেল কোটেশনে যাবে এইটা। আর এইখানে কিছু জিনিস এখন এরর দিবে, ডিসপ্লে নেম নাই বলবে, তারপরে এগুলা নাই বলবে, পোর্ট নাই, টোকেন নাই, ঠিক আছে। তো আমি তবুও এখানে কিছু ভেরিয়েবল আমি ধরে নিই যাতে এটা পায়। ঠিক আছে, আমার বোঝার জন্য আমি কিছু ভেরিয়েবল ধরে নিই এখানে। তো আমি বললাম কনস্ট ডিসপ্লে নেম। আমরা একটা মজার জিনিস এখানে বানাইতে পারবো, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি বললাম মান 24
এখানে আমি বলবো কি পোর্ট, এবং এইগুলো আপনারা ব্যাকএন্ডে গেলে বুঝবেন পোর্ট বলতে কি মিন করতেছি বা এগুলো আমরা কি লিখতেছি। আমি জাস্ট যেহেতু একটা কপি করে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর জন্য আমি ইউজ করতেছি, তেমন কিছু না। আমি এখানে টোকেন ইউজ করলাম এবং আমি এখানে বললাম যে সামথিং একটা কিছু। এবার আসেন এই জায়গাটায় আমরা একটা রিলোড করি, এটা রান হয় নাই। ওকে, তাহলে আমাদের এই জায়গা থেকে একটা রান কর, সরি, এখানে যাব, এখান থেকে আমরা এটাকে এটাকে রান করবো আমরা এই জায়গাটায়। এইখানে মনে হয় একটা ছোট্ট এরর ঘটছে, যেটা আমি বুঝতে পারছি কি এরর ঘটছে। সেটা হলো ডক টাইপ, এইটাই মনে এরর ঘটার কথা। দাঁড়ান একটু চেক করে তবুও যে এরর দিছে কিনা। ডিসপ্লে নেমের একটা বিষয় দিছে, তাহলে মনে হয় এই জায়গাটা ও ডিসপ্লে নেম লিখে নেয় না। ওই দেখ, দেখছেন? এটা মানে একটা ক্লাসে ইমেল ভেরিফিকেশন টাইমে আমরা এরকম টেমপ্লেট পাঠাই না স্যাররা, ওই টেমপ্লেট পাঠানোর বিষয়টা জি স্যার। দেখাইছিলাম। তো ওই টেমপ্লেট পাঠানোর বিষয়টার জন্য এটা তৈরি করা হয়েছিল, দেখছেন? এবং এই টেমপ্লেট চ্যাট জিপিটি থেকে তৈরি করা আর কি। তো মানে আপনি এবার তো শিওর যে এসটিএমএল যে কোনো কিছু লেখা যাবে? পুরো ওভারঅল তো আমি পুরো এসটিএমএল লিখছি একটা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো কিছুই স্যাররা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। খুশি? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ওকে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত হইল। আচ্ছা, তার মানে ইনার এস্টিমেল আমরা কি করতে পারি? যে কোনো এস্টিমেল আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এরকম আরো একটা প্রপার্টি আছে যেটার নাম আছে ইনার টেক্সট। দেখি তো ইনার টেক্সট যদি আমরা বলি, আসছে? আসছে, বাট এটা কি হিসাবে আসছে? টেক্সট রেখেছে আসছে, বুঝতে পারছেন? এটা আমরা কি হিসাবে করলাম? টেক্সট হিসেবে মানে পুরো নিলাম। লেখাটাকে টেক্সট করছে। হ্যাঁ, ইনার এস্টিমেল দিলে আমাদের এস্টিমেল করবে, ইনার টেক্সট করলে আমরা ইনার টেক্সট করবো। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি কি ইনার টেক্সট ইউজ করবো না ইনার এস্টিমেল ইউজ করবো? এইচটিএমএল তো স্যার, কারণ ডিজাইন তো করতে হবে। এটা লাগতে পারে অনেক সময়। যদি ধরেন একটা কোডিং উদাহরণ হিসাবে একটা পেজে শো করতে চাই, তখন তো এটা লাগতে পারে টেক্সট হিসাবে। দেখেন, ইনার এসটিএমএল আপনি ইউজ করতে পারেন, ইনার টেক্সটও আপনি ইউজ করতে পারেন। এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। এবার আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি যে আসলে কখন কোনটা ইউজ করলে কি বেনিফিট ঘটে বা কি ঘটে না। তা আমি আপাতত আমাদের এতটুক যে ডিজাইন আছে, যেটাকে আমরা খুব কষ্ট করে নিয়ে আসছি, সেটাকে আমি একটু কাট করে নিয়ে আমরা একটা ফাইলে রেখে দিয়ে আসি, ঠিক আছে? যাতে আমরা পরে চাইলে ইউজ করতে পারি। a.txt, এখানে এসে আমি এটাকে টেক্সট করে রাখলাম আপাতত। এবার এখানে এসে আমরা ইনার টেক্সট নিলাম এবং আমরা এখানে একটা টেক্সট ঢুকাবো, যে টেক্সটটা মূলত আমাদের একটা হয়তো বা আমরা একটা ফিল্ডের থেকে নিয়ে আসবো। যেমন আমি এখানে বললাম কি, আমি এখানে বললাম কস্ট, সাপোজ কনসের ভিতরে আমি বললাম যে ইউজার থেকে আমি কোনো একটা ডেটা নিতে চাই, তো আমি একটা প্রম্পট ইউজ করি, ডেটা ইকুয়াল টু প্রম, এবং আমি বললাম ডেটা দাও, ঠিক আছে? এবং আমি এখানে বললাম কি ডেটা। আচ্ছা, এবার আমি ইনার টেক্সটে তাহলে ডেটাটা দেখতে পারবো। তো আমি এখানে বললাম হ্যালো, এবং আলটিমেটলি রান করলাম ডি ইজ নট ডিফাইন। ওকে, রিলোড করি একটা, হ্যালো, ওই যে আমাদের হ্যালো লেখাটা কিন্তু চলে আসছে। তো আমি আবার রিলোড দিলাম, আবার আমি এখানে কিছু একটা লিখলাম। এখানে আমি যদি এখানে সাপোজ পুরো এচটিএমএল কন্টেন্টারে লিখে দিয়ে দিই, আসছে না? আসছে কিন্তু। আচ্ছা, জি স্যার। আমি যদি এখানে এবার ইনার এচটিএমএল ইউজ করি, এবার এইখানে যদি আমি এটাকে কপি করে দিই, কি ঘটে? আসছে? হুম। প্রবলেম কি আপনি বুঝতে পারছেন এখন পর্যন্ত? কোনো কি প্রবলেম মনে হয় কোনো কিছুতে?
আর ইনার এইচটিএমএল দিলে ডিজাইনটা চলে আসবে, আর টেক্সট ইনার দিলে তো টেক্সট এসটিএমএল বা আসবে। ইনার টেক্সটের ভিতরে একটা প্রবলেম আছে দেখেন। আমি এই ডেটাটা কার থেকে নিচ্ছি? ইউজার থেকে। ইউজার থেকে নিচ্ছি না? ইউজার থেকে। হুম। ইউজার থেকে নিচ্ছি। এখন ইউজার থেকে নিচ্ছি, আপনার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না এখানে? আমি কোনো কিছু একটা আমি ফেস করতেছি, আমি এবার আপনাদের একটা প্রবলেম বুঝাই। প্রবলেমটা বোঝানোর জন্য আমি একটু চ্যাট জিপিটির কাছে আসলাম, আমি বললাম এক্সাস কোড, এটাই মনে হয়, হ্যাঁ, কোড জেনারেটর এক্সেস নাকি, আচ্ছা, এটা মনে হয় আমার একটু মনে নাই, তো আমি একটু এখানে লিখি, লিখে আমি নিয়ে আসি সাপোজ। আমি আমি একটা স্ক্রিপ্ট লিখছি অ্যালার্ট। স্ক্রিপ্ট অ্যালার্ট তো বুঝছেন তাই না? অ্যালার্ট কি করে? অ্যালার্ট দিবেন। এবার আমি যদি এখানে একটা হিট করি, সাপোজ এখানে আমি আবার এখানে হিট করলাম, কি ঘটছে? ইনার স্টেটমেন্টে কি ঘটলো? একটা মিনিট দাঁড়ান স্যার।
হ্যালো। আর বিরতিতে আছে একটু। 500 আমার, 500 আমি পাবো। হ্যাঁ মানে 400, সরি সরি 400। ওকে স্যাররা, আহ একটু আমরা দেখি যে এখানে আসলে কি ঘটছে স্ক্রিপ্টে। এটা রান আসছে কিন্তু অ্যালার্টটা শো করে না। আচ্ছা, অ্যালার্টটা না শো করলেও মনে হয় না আমাদের প্রবলেম হবে। আমরা একটু দেখি। ওকে, তো ওকে আসলো। আচ্ছা, আমরা এখানে অ্যালার্ট, আচ্ছা এখানে তো আমরা একটা স্ক্রিপ্ট রান করতেছিলাম হ্যালো নামে, না? তো এই স্ক্রিপ্টটা এখানে আসছে। ওকে, ঠিক আছে। আহ, 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 আচ্ছা, বুঝতে পারছি কেন এটা রান হয় নাই। কারণ এটা তো জেএস এর কোডের ভিতর। আমরা যদি একটু সরাসরি ট্রাই করি এই জায়গাটায়, যে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম এবং এখানে বললাম যে অ্যালার্ট। ওকে, তো দেখি আগে এটা রান হয় কিনা। সামথিং কিছু একটা লিখলাম। হ্যাঁ, একটা ওকে রান হচ্ছে। কিন্তু এটাকে আমি যদি একটা ডিভের ভিতরে রেখে দিই তাহলে মনে হয় এটা রান হয় না। ঠিক আছে, প্রবাবলি এটাই চলতেছে আর কি। তা আমি এটাকে রান করতে পারবো। তার আমি এটাকে রান করার জন্য আরেকটা ওয়ে বের করি। আহ, চিন্তা করার কিছু নাই। তো ডেভ এলিমেন্টের জায়গায় আমি এখানে বললাম ডকুমেন্ট ডট বডি। আমি সরাসরি বডিটাকে ধরে নিলাম, কোনো ডিভটাকে না। এইবার দেখি আমরা, চলেন কি ঘটে। এবার আমি যদি এটাকে রান করি, আমি আগে ওই কোডটাকে একটু অফ করে আসি স্যাররা। এই যে এই জায়গার কোডটা, ওকে, যেটা লিখছি। ওকে, আমি ধরছি কিন্তু বডিকে, ডিফকে না। তো আমি এখানে আসলাম, কোডটাকে রান করলাম। এখানে আমি এই কোডটাকে পেস্ট করলাম, ওকে দিলাম। বডিতে একটা স্ক্রিপ্ট ট্যাগ রান হইছে, কিন্তু এটা মনে হয় সামহাও এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে না। মানে এ অ্যালার্ট লেখাটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের এটা শো করতেছে না আর কি। স্ক্রিপ্ট লেখাটা ঠিকঠাকই আছে কিন্তু এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাওয়ার কারণে শো করতেছে না। বাট আহ যতটুকু আমরা বুঝতে পারছি যে আমরা এখানে চাইলে কি লিখতে পারতেছিলাম, স্ক্রিপ্ট। এটা রান করা পসিবল কিন্তু এটা সার্ভারের থেকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা এইভাবে রান হচ্ছে না। অ্যালার্টটা, এটা মানে মূলত এটা স্ট্রিং এ কনভার্ট হচ্ছে, মানে অ্যালার্ট ধরতে পারতেছে না ও আর কি। ঠিক আছে, এটার জন্য আরেকটা বিষয় ঘটতে পারে, দাঁড়ান আমি একটু চেক করে নেই। এটা কি নোডের জন্য ঘটতেছে কিনা সেটা একটু চেক করে নেই। না, নোডের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। বলতে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে, এই কারণেই এটা শো করতেছে না আর কি। কিন্তু এই যে স্ক্রিপ্টের ভিতরে অ্যালার্ট হ্যালোটা চলে আসতেছে আর কি বারবার। তো হুম, আচ্ছা, আচ্ছা, তো এইখানে আসলে কি ঘটতেছে সেটা একটু বুঝে ট্রাই করি আমরা। সেটা হলো যে ইনার এইচটিএমএল যখন আমরা বলতেছি, আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু ইনসার্ট করে ফেলছি, এতটুকু তো আপনারা হয়তো ক্লিয়ার। আচ্ছা, আমি চলেন আরো একটা মজা আমরা করে দেখি। সেটা যদি কাজ করে তাহলে আমরা হয়তো বা আরো বেটার বুঝতে পারবো। আমি একটু ট্রাই করে দেখি আপনাদের সাথেই। তা আমি এখানে বললাম টেস্ট ডট জেএস। আমি একটা প্রবলেম আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করতেছি। টেস্ট ডট জেএস এবং এখানে আমি একটা অ্যালার্ট কল করলাম টেস্ট।
ঠিক আছে, এবং আমি এখানে এসে একটা ফাইল রান করব যেটার নাম হচ্ছে test.js। ওকে, এইবার আমি এটাকে কাট করে নিয়ে নিলাম এবং আমি এইবার আমাদের বডিতে এটাকে ইনসার্ট করব। চলে, একটা রিফ্রেশ, আমি এটাকে রান করলাম, কল করলাম। test.js ফাইলটা কি এইখানে কি আসছে এটা? যদি আমরা এটাকে স্যার নর্মালি এটা রান, কি ইনার এইচটিএমএল থেকে পাবে? হ্যাঁ পাবে পাবে স্যার। কিন্তু এটা স্যার ইনার এইচটিএমএল তে আমরা কিছুই করলাম না, তাহলে পাবে কিভাবে? কেন, এই যে ইনস্ট্রুমেন্ট তো ডেটা বলে ইনার রাখছি। এইচটিএমএল কিন্তু ডাটা, হ্যাঁ তো ডেটা মানে এখান থেকে প্রম্পটে ডেটা দিচ্ছি কোন না। ডেটাটা নিবে স্যার, এটা বুঝবে কিভাবে? এই যে আমি যেটা প্রম্পটে দিচ্ছি স্যার, আমি প্রম্পটে একটা ডেটা দিচ্ছি না। এই যে আমার একটা প্রম্পট আসতেছে হুম, না, এই যে প্রম্পট লিখে রাখছি না, ডেটা দাও এইখান থেকে। আমি একটা মিনিট দাঁড়ান দেখাই। এই যে আমি যখন এখানে বলতেছি ওকে, এটা কিন্তু আসতেছে। আমাদের এই জি জায়গার স্যার। সোর্স ফাইলের জন্য index.js, আচ্ছা আমি একটা জিনিস করতে যাচ্ছিলাম কিন্তু এটা মনে হয় না হচ্ছে। আমি এখানে দেখেন, মানে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ যদি আমি এখানে দেই, দেওয়ার পর যদি আমি এটাকে রান করি। আচ্ছা, এটা আমি আরো বেটার বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা ওয়েবসাইট থেকেই দেখাই, তাইলে হয়তো বা আপনারা ক্লিয়ার হইতে আর পারবেন যে ওখানে আসলে। কি অ্যালার্ট দিবে, এটা কি লেখছেন যে হ্যাঁ বিচার হ্যাঁ, কি লিখছি অ্যালার্ট লিখছি দেবে? লিখছি 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 আচ্ছা। স্যার, লিখছি। সবকিছু লিখছি। এটা সার্ভারের থেকে হইলে রান হয় ঠিকঠাক, আমি জানি। তারপর একটু সার্ভারের জন্য আমি একটা রিয়েল ওয়েবসাইট আসছি, নিউজে গেলাম। ওইখান থেকে রান করা পসিবল হওয়ার কথা ছিল, কিন্তু কেন হচ্ছে না, কোথাও হয়তো বা আমি ছোটখাটো একটা মিস্টেক করতেছি। এই যে আমি ডেটা দিলাম, এই দেখেন আমি এখানে কিন্তু স্ক্রিপ্ট সোর্স এটা দিচ্ছি। এবার এটাকে যদি রান করি, তাহলে এই যে টেক্সট ডট স্ক্রিপ্ট, কিন্তু স্ক্রিপ্ট ফাইল কিন্তু আমি অ্যাড করে ফেলছি। ঠিক আছে, মানে আমি ফাইল কিন্তু একটা অ্যাড করে ফেলতেছি। তো এই কারণে আমি এখানে আসছি। এবার এখানে আসলাম, এটা কি চেঞ্জ করে ফেলছি কিনা আমি জানি না। এটার হিস্ট্রি আছে একটা, আমি ছোট করে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, তারা মনে হয় এটাকে একটু চেঞ্জ করেছে। এখানে আমি সেটাকে ইংলিশ করলাম। না না, চেঞ্জ করে নাই। চেঞ্জ মনে হয় হয়েছে, একটু দাঁড়ান। ড্রোন বাই ড্রোন, মনে হয় নিউজে গেলে যতটুকু পাওয়া যায়, আমি যতটুকু জানি। উম, এটার আমি একটা হিস্ট্রি বলে দিই, যদি না আসে তাহলে আমি বলে দিচ্ছি, দাঁড়ান দেখি। তাহলে আপনার হয়তো একটা রিয়েল এক্সাম্পল দেখতে পারতেন। আমার মনে হয় এটা ঠিক করে ফেলছে, ওরা এখন পর্যন্ত এটা রাখে নাই। হ্যাঁ, ওরা ওইটা রাখে নাই আর। আচ্ছা, এইখানে একটা বিষয় ছিল কি, আমি সিম্পলি যদি আচ্ছা আমি যদি প্রথম আলোতে যাই, আমি সার্চে স্ক্রিপ্ট লিখছি। আমি জানি না ঠিকঠাক কাজ করবে কিনা, বাট শিওর না। আচ্ছা, যেটা স্টোরিতে ছিলাম এই, ও আচ্ছা 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 আচ্ছা, আসছে আসছে আসছে। এইখানে আমি এটাকে রান করলাম, সার্চে দিলাম, এই দেখেন রান হয়েছে। ও নিতে জি স্যার। পারেনি হয়তো বা, কিন্তু এটা দেখেন তো, এটা রান করে ফেলছি কিনা আমি। হ্যালো, হুম। তার মানে আমি একটা স্ক্রিপ্ট কিন্তু ইনসার্ট করে ফেলছি। ইভেন আমি যদি এখানে এসা সাপোজ এই ফাইলটাকে একটা সার্চিং এ দিলাম, এবার আমি যদি ইন্সপেক্টে যাই, আমি শিওর না এটা অ্যাড হবে কিনা। হ্যাঁ না, এটা মনে হয় না অ্যাড হবে, কারণ এটা তো সার্চের ভিতর, ওরা তার এখানে অ্যাড করবে না। সার্চের ভিতরে যে অ্যাড হওয়ার কথা। কিন্তু আপনারা তো একটা অ্যালার্ট তো দেখতে পাচ্ছেন, তাই না? আমি যখন এখানে একটা অ্যালার্টকে স্যার কি করতে, হ্যালোটা কোন জায়গা থেকে পেলাম? এই যে আমি এখানে ও, দেখেন এই যে হ্যালো সার্চের, লেখছে, এই যে হ্যাঁ। দেখছেন এখানে এসে পড়ছে না, স্ক্রিপ্টটা রান করে ফেলছি জি স্যার। এইদিকে।
এবং এটা হ্যালো হয়ে গেছে। এইবার বুঝছেন, মানে ওরা কিন্তু এটা কি করছে, বাক করছে। মানে আমার একটা স্টুডেন্ট আছে, ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে এর আগে। তো ও ওই দিন আইসা আমার এটা দেখাইছে। ও হ্যাকার বা হ্যাকার বাউন্টি মনে হয়, হ্যাকার ওয়ান নামে একটা ওয়েবসাইট আছে, এখানে মূলত ওরা কাজ করে। তো এখানে গেলে আপনারা পাবেন হলো যে হ্যাকার ওয়ানের ভিতরে মনে হয়, কোথায় জানি যাইতে বলছিলাম ভুলে গেছি। ঠিক আছে। তো এখান থেকে ওরা মনে হয়, ও আচ্ছা হ্যাকার ওয়ান লিখে তো আমি ডাইরেক্ট সার্চ করছি, ওরা মূলত এখানে এভাবে বলছিল। হ্যাকার ওয়ান লিখলে যে বাগ বাউন্টি নামে একটা প্রোগ্রাম থাকে, বাগ বাউন্টি প্রোগ্রাম। তো এইখানে মূলত অনেক ওয়েবসাইট আয়সা ওরা যেটা করে, এই যে অপরচুনিটিসে যদি আমি ক্লিক করি, অনেক ওয়েবসাইট তাদেরকে রেজিস্টার করে রাখছে এবং বলছে যদি তুমি বাগ পাইতে পারো, দেখেন 8K পর্যন্ত তারা দিবে। ঠিক আছে, $8K, $100 থেকে ওরা কত বলছে, $5K। যদি আমি সি ডিটেলসে যাই, তাহলে কোনটার জন্য কত দিবে দেখেন, লো এর জন্য দিবে কি $100, মিডিয়াম হাই এবং ক্রিটিক্যালের জন্য দিবে কি $5,000। আপনি যদি খালি বাগটা খুঁজে বের করে দিতে পারেন তাদেরকে, তাহলে ওরা কি দিবে আপনাকে $5,000 দিবে। ঠিক আছে, আপনাকে বাগটা খুঁজে বের করতে হবে। তা আমার ওই স্টুডেন্টটা জাস্ট বাক খুঁজে দিলেই। একা বা বাগটা খুঁজে দিতে হবে। আমার স্টুডেন্ট এই যে এই বাগটা খুঁজে দিছিল, এই যে এটা। আমি এখানে সাপোজ ড্রোন বাই ড্রোন সার্চ করলে আমি পাবো কিনা আমি শিওর না, একটু সার্চ করে দেখি, মনে হয় আছে। ড্রোন বাই ড্রোন, মানে স্যার কাদের বাক খুঁজে দিবে? হ্যাঁ তাদের এই যে বাগটা এই যে যাদের এখানে, সফটওয়্যার প্রবলেম হ্যাঁ আছে। হ্যাঁ 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 যাদেরটা আছে ড্রোন বাই ড্রোন, এটা মনে হয় এখান থেকে উইথড্র করে ফেলছে নাকি আমি শিওর না। বাগ বাউন্টিতে এটা ছিল, ড্রোন বাই ড্রোন। তো ও কি করছে, ও এই বাগটা খুঁজে দিছে, এই যে এটা। এই যে এখানে একটা স্ক্রিপ্ট আমি সার্চে কি করলাম, এটাকে রান করলাম এবং দেখেন হ্যালো লেখা চলে আসতেছে। এটা কিন্তু বাগ। ঠিক আছে, এবং এটার ফলে হুম, কিন্তু আমি ডাটাবেজে কোনো একটা স্ক্রিপ্ট রান করে এটাকে হ্যাক করতে পারবো, ওয়েবসাইটটাকে। ঠিক আছে। তো এই বাগটা মূলত ও বের good, করছে এবং এটার জন্য ওরে $400 দেওয়া হয়েছে। বাহ। বুঝতে পারছেন, মানে এই হুম, এতটুকু কাজের জন্য। ঠিক আছে। তো ও আমার কিভাবে হ্যাক করা যায় জিনিসটা? হ্যাঁ, হ্যাক করা যায় কিভাবে এখান থেকে এটা পরে? হ্যাক করা যাবে তো, এই যে এটা এটা ডাটাবেজে যাচ্ছে না, ডাটাবেজে যে আমি একটা ফাইল রান করছি না, আমার একটা এক্সটার্নাল ফাইল আমি রান করে দিতে পারবো তো। আমি তো একটা স্ক্রিপ্ট রান করতে পারছি, আমি ও, যদি পাইথন বুঝছি স্ক্রিপ্ট রান বুঝছি। করতে। বুঝতে পারছেন। হ্যাঁ, আমার কোড ও একটা মানে আমার ওর ভিতরে ওয়েবসাইটে ঢুকিয়ে দিতে আপনি পারবো। কিছু রান করাতে পারলেই সমস্যা। হুম হুম। এবার দেখেন, এইটাকে ও বলছে স্যার এটা আমি প্রবলেম, এই প্রবলেমটা বের করছে। তো আমি বলছি এই প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে যদি ওরা মূলত পিএইচপি ইউজ করছে, আমি জানি। কারণ ওরা এখানে দেখেন, এখানে পিএইচপি কোড লেখা আছে, এই যে পিএইচপি। তার মানে আমি জানি এটা পিএইচপির কোড লেখা হয়েছে। তো আমি জাস্ট বলছি যে এই ফাংশনটা যদি ইউজ করেন আপনি পিএইচপি তে, তাহলে কিন্তু এই প্রবলেম আর রেজ হবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে পিএইচপি তে দেখেন এটা কি আসছে, বি বোল্ড এরকম লেখা আসছে না, হুম, এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার্স ফাংশনটার জন্য আসছে। আমি এটাকে এবার রিমুভ করে দিলাম। এবার আমি এটাকে রান করলাম। এবার দেখেন বোল্ড লেখাটা বোল্ড হয়ে আসবে। কোথাও একটা সিনট্যাক্স এরর ঘটছে। ওয়েট, আচ্ছা এবার রান করি। আরে কি হলো, এইটা। ওই দেখেন বোল্ড লেখাটা কি বোল্ড আসছে না। হুম, তার মানে কি, এই প্রবলেমটা এটাই। ও কি করছে, এই ফাংশনটা ইউজ করে নাই, জাভা পিএইচপির যে ফাংশনটা আছে, ও কি করে নাই, এই ফাংশনটাকে ইউজ করে নাই, যার ফলে কি করছে, এই স্ক্রিপ্টের মতো করে রান করতেছিল। কিন্তু যদি এটা ইউজ করতো তাহলে আর হইতো না। তো প্রবলেমটা সলভ এটাই, এতটুকুই। ঠিক আছে, মানে ও যে প্রবলেমটা বের করছে এটার জন্য সলভ এতটুকুই। কিন্তু ওর তো $300 লাভ। তো এইটার তার জন্য মানে আমি এখানে হ্যাঁ বলেন। বুঝবে কিভাবে যে কোথায় আছে, প্রবলেম আছে? বাগস আছে, মানে এটাকে খুঁজে জাভাস্ক্রিপ্ট দিতে খুঁজতে হবে। হবে। হ্যাঁ হুম, এটা খুঁজতে হবে, এটার জন্য ওরা বিভিন্ন স্ক্রিপ্টিং রান করে, বিভিন্ন জিনিস ওরা করে, আমার তার ইন্টারনাল ওদের প্রসেস জানা নাই। বাট ওই রকম আরো বিভিন্ন জিনিস, মানে ওরা ঘাটাঘাটি করে ওয়েবসাইটের থেকে বাগ খুঁজে বের করে। bugs। বুঝতে পারছি। যেমন আমি রান করলে এই যে দেখেন, বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন বিষয়টা। ওকে। এই জি স্যার। কারণেই এই কারণেই আমি এখানে বলতেছিলাম এই জিনিসটা দেখেন, আমি ডেটা ডট এখানে বললাম ডেটা দাও। এবার দেখেন আমি একটা রিফ্রেশ করলাম, আমারটাতেই যাই, এটাতেই যাই, রিয়েলটাতে। এটাতে আমি এসে কি করলাম, আমি একটা এসটিএমএল কোড নিয়ে রান করলাম। পুরো এসটিএমএল কে আমি ইনসার্ট করে দিছি না, দেখেন তো।
সিম্পলি বুঝেন, আমি যদি এসটিএমএল ইনসার্ট হুম, করতে পারি, আমি কোনো একটা ফাইল, আমার ইন্টারনাল কোন একটা ক্লাউডে রাখা ফাইলকে আমি রান করে দিতে পারবো না এখানে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। পসিবল কিন্তু, তাই না? এই স্যার এখানে কারণ, তো স্যার হ্যাঁ, এইচটিএমএল টা রান হয়েছে, বাট আমাদের তো জাভাস্ক্রিপ্টের একটা রান করতে হতো, না অ্যালার্ট না না, ফাংশন। ওইটা ওটা তো তো জেএস হ্যাঁ ফাইলের মধ্যে রেখে তারপর রান করবো না? হ্যাঁ, আমি বলতেছি কি, আমি যদি, আপনি সিম্পল এভাবে চিন্তা করেন, ইউজার আপনার ফাইলে কোন একটা মানে কোড তো রান করতে পারতেছে, হুম। একটা সিম্পল, যে হ্যাকার সে আরো এখানে অনেক ওয়ে বের করে ফেলবে, ঠিক না? ও তো আলটিমেটলি কোড রান জি করতে স্যার। সক্ষম হয়ে গেছে, তাই না? জাস্ট এতটুকু বোঝা ট্রাই করেন যে ও কোডটা রান করতে কিন্তু সক্ষম। ও কি করলো, আরেকজন বাইরে থেকে এসে আমার পুরো এসটিএমএল এর ভিতরে একটা এসটিএমএল ইনসার্ট করে ফেলছে না? জি এবার স্যার। আপনি চিন্তা করেন, আপনার কাছে হয়তো বা এটা কোনো, এটা তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, বাট চিন্তা করেন এই ডেটাটা আমি সার্ভারে যা রাখতেছি, মনে করেন একটা ফর্ম সাবমিট, তখন আপনি কি করছেন, হুম। এই ডেটাটা সার্ভারে যা রাখতেছেন, তাহলে কি সার্ভারে আমি কোনো একটা স্ক্রিপ্ট ফাইল রান করে দিতে পারি না? আমি যদি এখান স্ক্রিপ্ট থেকে, ফাইল রান জি করে স্যার। এরপর ডেটা গুলা হয়তো পাই যাবো, কারণ যতগুলো হ্যাঁ পাওয়া ডেটা যেতে থাকবে। পারবে, আমি হ্যাঁ যতগুলো ডেটা থাকে আমি পেয়ে যাবো, ঠিক আছে? এইটা প্রবলেমটা বুঝতে পারছেন তো, যে কি প্রবলেমটা করতে পারে? ইউজার থেকে যখন কোনো সময় ডেটা নেবেন, অবশ্যই এখানে কি ইউজ করবেন? টেক্সট, টেক্সট। ঠিক আছে? অথবা মনে আরেকটা ফাংশন আছে যেটাকে বলে টেক্সট কন্টেন্ট, এটা দিলেও সেম। এবার এটা কিন্তু আপনি এটা দেন, রান করেন, আলটিমেটলি কি রান করছে আল্লাহ জানে। আচ্ছা, আরেকবার এটা রিলোড দিই। ও আচ্ছা, স্ক্রিপ্টটা রান করছিলাম, স্ক্রিপ্টটা তো দেখাবে না। এবার কি আসছে, এটা একটা টেক্সট আকারে চলে আসছে। ইউজার কেমন চাইলে কোন একটা স্ক্রিপ্ট ফাইল রান করতে পারতেছে? না। কারণ আমার সার্ভার বাই ডিফল্ট এটাকে কি করে দিচ্ছে, টেক্সটে কনভার্ট টেক্সট। করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ও কিন্তু কখনো এটাকে কি করতেছে না, কোন একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করতেছে না, সম্পূর্ণটাকে একটা টেক্সট কাউন্ট করে হিসাব করতেছে। ক্লিয়ার বিষয়টা স্যাররা? হুম। জি স্যার। ওকে, তার মানে ইউজার থেকে যখন ডেটা নেবেন তখন মাসবে কি ইউজ করবেন, টেক্সট কনটা। এর ফলে আপনার হ্যাকিং এর চান্সটা অনেক কমে যাবে। এবং আমি হয়তোবা, দাঁড়ান, আমাকে একটা স্যার স্টুডেন্ট, এখানে যে আমরা ইনার এইচটিএমএল দিয়ে আবার দিয়ে স্যার ইনার টেস্ট ডট জেএস কে দিলে স্ক্রিপ্টটা রান হতো না? ইনার ডট জেএস, না না, ইনার জেএস নামে বলতে কিছু নেই স্যার, ইনার ডট জেএস নামে কিছু নাই। আমি, আমাকে একটা স্টুডেন্ট একবার একটা ভিডিও দিছিল, ওইটা আমি পাই কিনা আমি একটু দেখি, ওটা পাইলে হয়তো বা, স্যার, হ্যাঁ, টেক্সট কন্টেন্টটা মূলত কি স্যার? টেক্সট কন্টেন্ট টেক্সট দিবে, যা লিখবেন সেটা টেক্সট কন্টেন্টে কনভার্ট করে দিবে। মানে কোনো এই অক্ষর মানে এই নাম্বার লেখলেও টেক্সট আকারে দিবে? যা লেখেন টেক্সট হবে। আচ্ছা। আহ দাঁড়া, ওই ভিডিওটা, বাগ, এই যে এই ভিডিওটা দেখেন, কথা শুনতে পাচ্ছেন ভিডিওর? না ভিডিওর স্যার, কথা, ভিডিওর কথা শোনা যায় না? না। আচ্ছা, না শোনা গেলেও সমস্যা নাই, দেখেন। হ্যাঁ, এবার শোনা যায়। আচ্ছা, এই দেখ, কি করতে, ঠিক আছে? এইখানে ওরা একটা জিনিস মিন করছে, সেটা হলো যে আপনি যখন কোন একটা ইনার এসটিএমএল ইউজ করতেছেন, যেমন আমি যদি এটার
কন্টেকে যাই, আমি যদি এখানে যাই, আমি এখান থেকে হয়তো কোনো কিছু চেঞ্জেস করতে পারবো না। বাট আমি যখন এখানে এসে দেখলাম যে আপনি এখানে একটা ইনার এস্টিমেল কন্টেন্ট ইউজ করে রাখছেন, এটা আমি কিভাবে বের করলাম সেটাও বলে দেই। আমি কন্ট্রোল ইউ প্রেস করছি, এটা আসলো। এবার আমি এখানে ইন্ডেক্স ডট জেএস এ গেলাম, এবার এই কোডটা চলে আসছে, জেএস এর কোডটা। এবার আমি এখানে দেখছি যে আপনি এখানে টেক্সট কন্টেন্ট ইউজ করতেছেন, আহ, তাহলে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি এখানে দেখলাম যে আচ্ছা আপনি এখানে প্রম্পটে ডেটা নেওয়ার সময় আপনি ইনার এস্টিমেল ইউজ করতেছেন। এবার তো স্বাভাবিকভাবে আমি কি করবো, ওটা ধরে আমি আমার এস্টিমেল ইনসার্ট করতে পারবো। ঠিক আছে? তো এই কারণে বেস্ট প্র্যাকটিসের জন্য মাথায় রাখবেন, যখন আপনি ইউজারের থেকে ডেটা নিচ্ছেন তখন অবশ্যই কি করবেন, এটাকে টেক্সট কন্টেন্ট করে রাখবেন বা ইনার টেক্সট লিখে রাখবেন, কখনোই ইনার এসটিএমএল লিখবেন না। বিষয়টা বুঝতে পারছেন? বলেন স্যাররা। জি স্যার। ওকে, এবার এখানে দেখেন, এখানে দুইটা ডিফ ছিল, মান 2402। তো আমরা দুইটা ডিফকে একটু ধরে আর ফেলি। একটা আছে স্যার টেক্সট কনটেক্সট, ওইটা কি একই নাকি? কি আছে? কনটেক্সট, টেক্সট কনটেক্সট। টেক্সট না কনটেক্সট, বড় হাতের দিয়ে শুরু হতো। কি বুঝতে, কনটেক্সট? মানে কন্টেন্টস। শুধু কনটেক্সট। কনটেক্সট নামে তো কিছু পাচ্ছি না আমি স্যার। এইটা? আমি বুঝতে পড়ছিলাম আগে একবার এখানে। এইটা হ্যাঁ এটা এটা। জেএস কনটেক্সট আমি ফার্স্ট শুনছি। জেএস কনটেক্সট নামে কই? কনটেক্সট আছে রিয়েক্টে, ও আচ্ছা, হ্যাঁ রিয়াক্ট তাহলে নাকি? তো জেএস আইসেন কে আচ্ছা আগে? আমি খেয়াল নেই আর কি, জিএসএ ভাবছিলাম। স্যার ওইখানে এই বলেন। ইনসেট আমাদের এইচটিএমএল পেজে ইনসেট করতে পারবো বলতে, ধরেন একটা কোনো প্রথম আলো নিউজ ধরেন ওইভাবে করা আছে, ওইটা মানে আমার ওয়েবসাইটের কি ওই ডাটাটা শো করতে পারবে, এটা বলছেন? প্রথম আলোর নিউজ আনার কথা আমি বলি না, আমি বলছি যে চাইলে মানে বলছি ওইরকম একটা ধরেন একটা পেজের কিছু নিউজ বা একটা, কোনো হ্যাঁ একটা ডেটা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটা কিছু তৈরি ঠিক করে আছে। আপনি আমার ফাইলে রান করা দিলেন। ঠিক আছে, এটা বলছি। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এইবার এইখানে আমাদের আরো অনেক কিছু করার মতো আছে। যেমন আমি যদি এখানে দেখেন অল করি এটাকে, তাহলে এখানে কি মাল্টিপল ডিভ আসবে না? এখন কিন্তু আর এটা কাজ করবে না কোডটা, দেখেন। আমি এখানে বললাম কিছু একটা দাও, রিফ্রেশ করলাম, আচ্ছা ওয়েট, ওই যে কোডটা আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এইবার এই ডিভ এলিমেন্ট বলতে আসলে কি মিন করে স্যাররা বলেন তো? ডিভ এলিমেন্ট বলতে দুইটা ডিভকে মিন করা হয়, একটা কেনা। আমার তো আরেকটা ডিভকে ধরতে হবে, মানে আমি ডিভটাকে ধরতে চাই, এবার আমি ধরবো কিভাবে? এবার ধরার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এসে বললাম কি যে তুমি কত নাম্বার ডিভটাকে ধরবা, 0 নাম্বার ডিভটাকে ধরবা। রিফ্রেশ করেন, একটা দেন, এন্টার করেন, দেখেন 0 নাম্বার ডিভটাকে ধরছে। এর মতো আমরা কি করলাম, এক্সেস করলাম। নোড লিস্ট দিচ্ছিল না, নোড লিস্টে কি পাচ্ছিলাম, দুইটা ডিভ পাচ্ছিলাম আমরা। তা আমি এখান থেকে এসে কি করলাম, আমি এখান থেকে একটা ডিভকে এক্সেস করার চেষ্টা করলাম। বুঝতে পারছেন? স্যার দুইটা দিলে প্রবলেম কি? দুইটা দুইটা দিলে ওয়ে কি? হুম, প্রবলেমটা কি? প্রবলেম তো দেখলেন, নিজে কোড রান করেন নাই। না, এটা কেন করলো না এটা বুঝতেছেন। ও আচ্ছা, কেন করলো না? আচ্ছা এটা বলে হুম। দিচ্ছি। সেটা হলো অ্যারেতে আপনি কি চাইলেই পুরো অ্যারেতে কোনো কিছু চেঞ্জেস করতে পারেন, নাকি একটা ধইরা তারপরে চেঞ্জেস করেন? ইন্ডেক্স ধইরা নেন না? ধর, জি স্যার। না ধইরা কি করা যায়? তো ও তো আমাকে একটা নোট লিস্ট দিচ্ছিল, না। তা আমি না ধইরা কিভাবে করব? আমাকে একটা ধরতে হবে না, একটার শেষ টেক্সট কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। আমি কিভাবে সবগুলা টেক্সট একবারে চেঞ্জ করব? বুঝতে পারছি। ঠিক আছে। এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিলে প্রথমটা ধরবে। হ্যাঁ, এবারে 1 দিলে সেকেন্ডটা ধরবে। তো এখানে যে অল লেখা ছিল না তখন কোনটা ধরছিল, প্রথমটা? তখন তো অল লেখা ছিল না, মানে তো একটাই, প্রথমটা। অল মানে হচ্ছে আচ্ছা। সবগুলারে ধরবে। অল যখন লেখা না তখন ধরবে, হাজারটা থাকলেও ধরবে প্রথমটা রেখে। বুঝতে বুঝছি স্যার। হুম। পারছেন? ওকে, আচ্ছা।
এইবার তাইলে চলেন, এটা তো হইলো। এইবার আসেন অন্য কিছুতে চাই আমরা। উম আচ্ছা, এবার আমরা চাই সবগুলাকেই আমরা কোনো না কোনো টেক্সট দিতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি? তো লুপ চালাতে পারি না স্যার আমরা? ডিভ ডট কি আসছে, ম্যাপ চালাতে পারবো না, কি চালাতে পারবো? ফর ইচ। গত ক্লাসে দেখেছিলাম না যে আমাদের ওই যে ওখানে ম্যাপ নাই, নোট লিস্টে কি নাই, ম্যাপ নাই। জি স্যার, দেখাইছিলেন। তো আমি এখানে বললাম আইটেম, প্রতিটি আইটেমকে ধরলাম, ধরার পর আমি এখানে এসে বললাম আইটেম ডট টেক্সট কন্টেন্ট। এবং তুমি কি করো, প্রতিটার জন্য আহ একটা প্রম্পট ওপেন করো, কনস্ট ডেটা ইকুয়াল টু প্রম্পট, এবং বললাম দাও, দাও। এবং আর এখানে আমি বলে দিলাম যে দাও, এখানে এসে বললাম ডলার ইন্ডেক্স দেখার জন্য একটু, এবং এখান থেকে আমি কি পাবো, ইন্ডেক্সটাকেও পাবো। আমি ইন্ডেক্সটাকে বললাম এবং আমি এখানে বললাম যে ডেটা। এবার এটাকে আমি একটা রান করলাম, এবার বলছে দাও জিরো, আমি বললাম 1 2 2 2। এরপর বলছে দাও ওয়ান, এরপর আমি বললাম 5 5 5 5। দেখেন তো দুটো আসছে কিনা। জি স্যার। চলে আসছে। কি করলাম বুঝার চেষ্টা করেন একটু, এবার না বুঝলে এটা বলেন যে বুঝেন নাই কি। তো এখানে ইন্ডেক্স মানে কি, ওই যে এইচটিএমএল ইন্ডেক্সটাকে ধরছে? কি বললেন? স্যার ইন্ডেক্সটা দিলেন স্যার প্রম্পটের মধ্যে। হ্যাঁ, ইন্ডেক্সটা দিছি একটু বুঝার জন্য, মানে এই যে রান করতেছি না, যেমন আমি এখানে দেখাই, হুম, এখানে দেখছেন থেকে বলছে কি দাও জিরো, তার মানে প্রথমটা নিচ্ছি আমি, আমি বললাম ফার্স্ট। আর এরপর বলছে কি দাও ওয়ান, তার মানে কি সেকেন্ডটা। হুম। এটা বুঝার জন্য আমি ইন্ডেক্সটা নিচ্ছি স্যার, আর কিছুই না। এই যে মানটা চলে আসছে, বুঝতে পারছেন? ওকে, এতটুকু কোড কি সবাই বুঝতে পারছেন বলেন? স্যার একটু মানে ঝামেলা আছে এখানে, আইটেম আর ইন্ডেক্স মানে আইটেম আর না ইন্ডেক্স দিয়ে কি? একটা, যে কোনো একটা দিলে হতো না স্যার, মানে আইটেম আর অথবা ইন্ডেক্স। ম্যাপ দেখেছিলাম আমি, জি স্যার। বুঝেন ম্যাপ? হ্যাঁ হ্যাঁ। ম্যাপে প্রথম ভ্যালু কি দেয়? ইন্ডেক্স অ্যারে দেয়। ইন্ডেক্স এর দেয় প্রথম ভ্যালু? হ্যাঁ, প্রথম ভালো ইন্ডেক্স। প্রথম ভ্যালু ইন্ডেক্স দেয়, প্রথমটা ভ্যালু দেয়। প্রথম আচ্ছা, প্যারামিটার কি দেয়, এটা পড়েন, ভ্যালু। এখানে পড়েন। এই যে দেখেন কি বলছে, প্রথমটা কি দেয়, ভ্যালু। সেকেন্ডটা কি দেয়, কি দেয় বা সেকেন্ডটা নাম্বার। নাম্বার। কি? হ্যাঁ। আর এরপরটা মানে কি দিবে, অ্যারে রিটার্ন করবে। ঠিক আছে, মানে আচ্ছা, নোট লিস্ট রিটার্ন করবে। তো প্রথমটা কি দিছে আমাকে, ভ্যালু। আই, হ্যাঁ ভ্যালু। তো ভ্যালু কোনটা, দুইটা ডিভ আছে না, হ্যাঁ হ্যাঁ। ডিভ হুম এলিমেন্টের ভিতর কয়টা আছে, দুইটা। তাহলে প্রথম ডিভ বসছে, আপনার লুপটা চললো, ঠিক না? লুপটা হ্যাঁ চলার পর ও কি কি পাইছে, ডেটা প্রম পাইছে, বলছে ডেটা দাও, দিলাম ডেটা। ডেটা দেওয়ার পর ও বলছে এখানে আইটেমে কোনটা পাইছে, এই প্রথম ডিপটা পাইছে না। হুম। দাঁড়াও, বুঝছো। যখন এই যে এটাতে আসলো আইটেম প্রথমটা কি এটা, এটার ভিতরে কি করলো, আমি যে ডেটা দিলাম এটাকে বসাইলো। হ্যাঁ। এরপরে কি হচ্ছে, সেকেন্ড লুপ চলছে, তাহলে পাইছে কোনটা, এইটা। ও আচ্ছা, মানে ইন্ডেক্স দিয়ে আর কি কাউন্ট করার জন্য যতগুলো আছে। ইন্ডেক্স তো, ইন্ডেক্স তো মূলত ইন্ডেক্স তো মূলত কাউন্ট করার জন্যই। আর আইটেম কিসের জন্য, আইটেম মানে ইন ভ্যালু গুলো। ভ্যালু গুলো। ইন্ডেক্স দিয়ে আমি আসলে যেটা মিন করছি সেটা হলো যে 1 2 3 4 এইটা, যে মানে
বুঝার জন্য, আমার বুঝার জন্য যে দাও 0, দাও 1, হ্যাঁ তার মানে প্রথমে আমি প্রথমটারে দিতেছি, সেকেন্ডারে দিচ্ছি, এবং আপনারা চাইলে এখানে এভাবে লিখতে পারেন ইন্ডেক্স। এবার তাহলে আপনি আরো বুঝতে পারবেন। আমি বললাম 0, এবার পরে বললাম 1, দেখেন তো আসছে কিনা 0 1। জি স্যার। ওকে। আচ্ছা, এখানে ইন্ডেক্স কেন আসে নাই? আচ্ছা, আমি আরেকবার দেখি তো, কিছু একটা লিখি। আচ্ছা, ইন্ডেক্স আসে নাই, তার মানে ইন্ডেক্স না আসার একটা কারণ আছে। চলেন, ইন্ডেক্স না আসার কারণটা আমি বুঝতে পারছি মনে হয়। ডেটার পাওয়ার পর ডেটার সাথে আচ্ছা, এইবার এখানে আসি এলিমেন্টে, ডেটার সাথে ওটা ও অ্যাড হয়েছে তো, ও আসছে তো, এই যে 1, হ্যাঁ 0 1। 0 1 আসছে, আমি দেখি নাই, খেয়ালই করি নাই। তার মানে বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? যদি জি আপনার স্যার বুঝছি। মাল্টিপল আইটেম হয় তাহলে কিভাবে কাজ করবেন স্যাররা? একটা ডিভ এলিমেন্ট নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? জি স্যার। এবার আচ্ছা, এখানে আরো, হ্যাঁ বলেন স্যার, আগে বললেন না। কোয়েরি সিলেক্টর অল দিয়ে দিয়ে তো আমরা রান করতে পারি, তাহলে এখানে আবার এটা টেক্সট ইনার এইচটিএমএল বা টেক্সট কন্টেন্ট এটার প্রয়োজনটা কি স্যার? বুঝি নাই আপনার কথা। স্যার, কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা ডমের কাজ করতে পারি না, যে কোনো ডকুমেন্টকে রান ডমের করতে না, কোয়েরি সিলেক্টর কি করে? পারে স্যার? কোয়েরি সিলেক্টর কি কোয়েরি করে এটা কর? স্যার, যে ট্যাগ, দুইটা জিনিস তারপরে বোঝার চেষ্টা করেন। এসটিএমএল ক্লাস। এর আমি এটারে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে চাই? চেঞ্জ করতে চাই, ঠিক আছে? এবার এটা চেঞ্জ করার জন্য আমি কোয়েরি সিলেক্টর দিয়ে কি করছি, এটা ধরছি। কোয়েরি সিলেক্টরের কাজ কি? ধরা। কোয়েরি সিলেক্টরের কাজ কি? ধরা। এবার ধরার পর আমার চেঞ্জ করার জন্য আমি এসে ইউজ করতেছি এইটা টেক্সট কন্টেন্ট, বুঝতে পারছেন? ইনার এইচটিএমএল কোন জায়গা লাগবে? ইনার এসটিএমএল কোন জায়গায় লাগবে মানে? ইনার এসটিএমএল লাগবে, ইনার এসটিএমএল যখন আপনি কোনো এসটিএমএল ইনসার্ট করতে চাবেন তখন। অ্যাজ এ ডেভেলপার আপনার হইতে পারে যে এসটিএমএল কোনো কন্টেন্ট আপনি পাঠাইতে চাচ্ছেন, তখন লাগবে, বুঝতে পারছেন? ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখেন একটা মজার বিষয়, দেখে আরো জাভাস্ক্রিপ্ট বুঝতে বুঝতে জীবনটা তছনছ হয়ে যাবে আপনার তো। এবার ডিভ এলিমেন্ট বলতে কি বুঝতেছেন এখানে? কনসোল ডট করে দেখাই। জি স্যার, জাভাস্ক্রিপ্ট তো স্যার পুরোপুরি বোঝা মনে হয় সম্ভব কি স্যার? সম্ভব। মানে পুরো আমি তো বুঝি, একদম। পুরোপুরি বুঝি না আমিও, যতটুকু বুঝি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন আমি এটাকে রান করলাম, এটা আসছে না ডিভ এলিমেন্টের নোড লিস্ট। এবার এখানে একটা মজার জিনিস দেখে, দেখেন আমি বললাম ডিভ এলিমেন্ট, ওই যে ভেরিয়েবলটা কিন্তু ধরছি, ধরার পর আমি বলে দিলাম এটা হবে কি নাল। এখন আপনি, ও আচ্ছা, অ্যাসাইন করা যায়। ও, আমি এখানে একটা মজার বিষয় করছি দেখেন, আমি এখানে ইউজ করছি কি কনস্ট, এর জন্য আমি সেফ খেলে ফেলছি। বাট আমি এখানে লেট ইউজ করলাম, দেখেন কনস্ট এবং লেস্টের পাওয়ারটাও দেখেন। এবার এবার আমি ইউজ করলাম কি লেট, তখন তো কনস্ট ইউজ করছি, এরও দিয়ে দিচ্ছে। আমি বললাম ডিভ, আরে ডিভ এলিমেন্ট ইকুয়াল টু নাল। তাহলে এবার যদি আপনার লক করেন ডিভ এলিমেন্টকে, দেখেন কি পাবেন। কি আসছে বলেন তো, কি নাল আসছে? আসছে। নাল আসছে না? হ্যাঁ। তার মানে এই কোডটা কি এখানে লেখা না, বাট প্রোগ্রামে আমি কি করতে পারছি, বাইরে থেকে কি এটাকে হ্যান্ডেল করতে পারতেছি না? জি স্যার। এটা কি করা ঠিক? না। আচ্ছা, তাহলে এবার এটা লক করতে পারি কেমনে বল? যেমন দেখেন, আমি এখানে আপনাদের একটা সিম্পল জিনিস বুঝাই। আমি এটাকে গেলাম, এখানে আমার এটা আসছে, ওয়েল কোনো সমস্যা নাই। আমি এখানে এসে বললাম কি ডিভ এলিমেন্ট ইকুয়াল টু নাল করে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা নাল করতে পারতেছি না কারণ আমি এখানে একটা জিনিস রান করতেছি, কিন্তু এই যে এবার নাল করতেছি না, ঠিক আছে? আমি এখানে প্রম্পট ইউজ করছি, এই কারণে আমার এটা পসিবল হচ্ছিল না।
কিন্তু আমি এখানে চাইলে যদি প্রম্পট ইউজ না করি, আমি যদি এখানে নর্মালি বলি যে হ্যালো জাভা, এবং আমি এটাকে চাইলে এবার চাইলে আমি এখান থেকে মডিফাই করতে পারি, কারণ আমি এখানে চাইলে ডিভের অ্যাক্সেস নিতে পারতেছি, ডিভ এলিমেন্টের অ্যাক্সেসটা আমি নিতে পারতেছি। কিন্তু আমার যদি বলেন, কেউ যদি বলতে পারেন এই ডিভ এলিমেন্ট অ্যাক্সেসটাকে আমি কিভাবে লক করে দিতে পারি, যে বাইরে থেকে এটাকে পাওয়াই যাবে না, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। এটা কি গ্লোবাল স্কোপ, আমি এখানে এটাকে বাইরে থেকে গ্লোবাল স্কোপে অ্যাক্সেস করতে পারতেছি। এবার আমি লক করতে পারি কিভাবে, কেউ বলতে পারবেন আমাকে? বুঝছেন তো আমি কি বুঝাইতে চাইছি? এটা বলেন আগে। জি স্যার, মানে বাইরে থেকে কোনো কিছু আমি কমান্ড বাইরে দিয়ে থেকে চেঞ্জ আনতে। করতে পারবো না, আর এটা আমি কিভাবে করতে পারি? স্যার ওই যে কনস্ট ইউজ করলে, ওইটা কেন তো ওটা তো ডিপ ভেরিয়েবল তো বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। আচ্ছা, কনস্ট ইউজ ওকে। করলে, ওকে ওয়েল, একটা ভালো কথা বলছেন। কনস্ট ইউজ করলে তো হবে না। ওকে আচ্ছা, চলেন কনস্ট ইউজ করলাম। চলেন কনস্ট ইউজ, আপনারা যেহেতু কনস্ট ইউজ হয়ে গেছেন, আচ্ছা আমি গেলাম কনস্ট ইউজ। কনস্ট আমি জানলাম ডিভ এলিমেন্ট বলতে কি আছে, একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে, আমার জানা হুম। আছে। এরকম কি বললাম, ডিভ এলিমেন্ট, এটাকে ধরলাম। ধরার পর আমি এখানে এসে একটা ফর ইচ, চলেন রান করি। করা যাবে ফর ইচ রান? যাওয়ার তো কথা না, তারপর দেখি। চলেন দেখি। এখানে বললাম কি আইটেম, এবং এখানে এসে বললাম কি আচ্ছা, এটাকে একটু সাবধানে লিখতে হবে, কারণ এন্টার দিলে এটা রান হয়ে যাবে। এই যে দেখছেন, এন্টার দিলে এটা রান হয়ে যায়। তো শিফট এন্টার দিস করতে হবে আর কি। তো এখানে এসে আমি বললাম যে আইটেম ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু, এই কই বেশি দূর গেলাম নাকি, আরে Shit! বেশি লেখা, মানে বেশি আবার এক্সাইটমেন্ট। লিখতে হবে। একটু দাঁড়ান, আরেকবার একটু লিখে, একটু ভুল করছিলাম। আইটেম ডট, আচ্ছা আমি ওটা শুধু শুধু একটু অন্য ইনার এইচটিএমএল, এইখানে এসে আমি এইটাকে, এবার আমি এটাকে রান করলাম। কি বলছে, ডিসপ্লে নেম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, একটা রেফারেন্স এরর দিছে, ডিসপ্লে নেম ইজ নট ডিফাইন্ড। তো চলেন এইটাকেও তো আমরা চাইলে মডিফাই করতে পারি আমাদের। বলেন। জাভাস্ক্রিপ্টে কি এইচটিএমএল কোড গুলো লিখবো নাকি না, কি বলবো? দাঁড়ান এইচ দাঁড়ান, একটা মিনিট স্যার, একটু। আমি এখানে একটা এসটিএমএল, আমাদের ওখানে একটা ডিসপ্লে নেমের বিষয় দিচ্ছে না, তা আমি এতটুকু নেমটা কেটে দিই। কারণ যে জায়গাগুলো আপনার এরর দিচ্ছে মান, আর এখানে টোকেন না, এখানে আমি কেটে দিই। আমি এখানে বললাম সামথিং সামথিং, আর এখানে পোর্ট না, এখানে আমি বললাম যে 8000 সাপোজ, ঠিক আছে। এবং এটাকে আমি এবার কপি করি। কপি করার পর এইবার আমি এখানে আসেন, চলো এইবার এইখানে আসলাম। এবার আমি বললাম আইটেম ডট ইনার html ইকুয়াল টু, আমি কি করলাম, এটাকে প্রেস করলাম, রান করলাম। কোন দরকার আছে আমার? নেন, বুঝছেন রিয়াজ, রিয়াজুল? জি স্যার। কনস ডাজন্ট ম্যাটার। কনস আমি ভ্যালু চেঞ্জ করবো না, আমি ভ্যালু মডিফাই তো করতে পারবো। হুম। পুরো ফর ইচ কোডটা আমি কই রান করে দিছি, বাইরে রান করে দিচ্ছি। প্রবলেম বুঝতে পারছেন আবারও? আমি যেগুলো জি স্যার। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এগুলো কিন্তু আপনারা যদি ইন্টারভিউতে বুঝাতে পারেন যে হ্যাঁ কেন ইউজ করতে হবে না, ইউজ কেস যদি বুঝাতে পারেন, তাহলে কিন্তু ভালো। এবার দেখেন, এটাকে লক করার একটা ওয়ে কি আপনাদের কাছে আছে? কি মনে হয়? আমি যদি বলি আপনারা জানেন অলরেডি এটাকে কিভাবে লক করা যেতে পারে।
নেন। কিভাবে? কি করছি দেখেন তো, এবার আসেন, এবার করে চলেন। হ্যালো হ্যালো আসছে। এবার হুম আসেন এখানে দেখেন তো, ডিভ এলিমেন্ট লিখলে কি কোনো সাজেশন দেয় কিনা? দেয় কোনো সাজেশন আর পাচ্ছি আমরা? আমি কিন্তু লিখতেছি। এর আগে কি সাজেশন দিচ্ছে না? হুম এবার কার সাজেশন দিচ্ছে? জি স্যার। এইবার কিন্তু আর না। আপনি কোনো সাজেশন পাচ্ছেন না। ঠিক আছে, ডিভ এলিমেন্ট ডট কিছু একটা যদি রান করে ট্রাই করি, কি বলছে? রেফারেন্স ডিভ এলিমেন্ট ইজ নট ডিফাইন, বাট এটা তো ডিফাইন করা আছে তাই না? ইভেন আমরা যদি এই লাইনটাকে জাস্ট এখানে নিয়ে যাই, তাহলে দেখেন আবার এটা ডিভ এলিমেন্ট নট ডিফাইন চলে যাবে। এবার কি সাজেশন দেয় দেখেন তো উপরে, এই যে সাজেশন দিচ্ছে উপরে, এই দেখেন। হুম কিন্তু আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, কেন এই বিষয়টা ঘটলো বলেন তো স্যাররা? কেন স্যার? কেন স্যার, ঠিক, গুড কোশ্চেন। কেন ঘটলো? আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। এবার কোশ্চেন করবো, আমি কি করলাম, var কিওয়ার্ড ইউজ করলাম এত। এবার এখানে আসি, এবার কি সাজেশন দিচ্ছে? এবার সাজেশন দিচ্ছে, বলেন। জি স্যার। কেন সাজেশন দিল? আমারও যদি এটা বুঝাইতে পারে কেউ, ঠিক আছে, কেন এই হুম জিনিসটা ঘটতেছে, মানে এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি কনস দিয়ে যখন দিলাম তখন আমাকে সাজেশন দিচ্ছে না, বাট আমি যখন এটাকে আবার var ইউজ করে দিলাম তখন আবার সাজেশন দিচ্ছে। যদি কেউ বুঝাতে পারেন এটা কেন হচ্ছে, তাহলে সে আমার সাথে এসে দেখা করতে পারেন এবং তাকে ট্রিট দেওয়া হবে। ব্র্যাকেটটা হচ্ছে ব্লক স্কোপ, ভিতরের জিনিসগুলো বাইরে ই করে না। লেটার কনস্ট হচ্ছে ব্লক স্কোপে কাজ করবে। বার বার হচ্ছে স্যার সব জায়গায় এর কাজ করে, এটাই গুড। এজন্য। বলছে স্কোপের কে? মধ্যে। স্কোপের মধ্যে বলছে কে? আমি আহ, স্কোপের কিছু মধ্যে কয় কথাটা আমি বলছি আর স্কোপের মধ্যে, আর বাকিটা কি বুঝেছে কেটা? বাকিটা ওই মুস্তাকিম কি জানা মুস্তাকিম মুস্তাকিম মোস্তাকিম। যেটা। মোস্তাকিমের স্যার বাসা কই? হুম খুলনাতে যশোর থাকে, আমি কাছাকাছি আছি স্যার, ওর বদলে আমাকে দিয়ে দিন। কে? আমি আছি কেরানীগঞ্জে স্যার। আরে এরা কি মোস্তাকিম এলাও করবে? হ্যাঁ, কি মোস্তাক মুস্তাকিম ভাই? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের একটা কম্পিটিশন হবে, ঠিক আছে? সেটা হলো যে আমি আপনাদেরকে একটা এক্সাম যখন নিব সেখানে একটা কম্পিটিশন হবে। 5 সেকেন্ড যারা হবে, যেহেতু আপনার অনলাইন ব্যাচ, 5 সেকেন্ড থার্ড যারা হবে তারা ইনশাল্লাহ আমার সাথে যেদিন দেখা করবেন, ঠিক আছে, তখন আমি আপনাদেরকে আপনাদের গিফট দিয়ে দিব। ঠিক আছে, এখন মোস্তাকিম যেহেতু বলছে, ঠিক আছে, আর মোস্তাকিম যেহেতু খুলনায় থাকে, ও যদি কোনো সময় আসে ঢাকায়, তাহলে ওর এরা আমার উপরে ও দাবি করতে পারবে। ঠিক আছে মোস্তাকিম, জি স্যার। আপনি যেহেতু বলছেন, আহ, এবং দেখেন এই জিনিসটাকে আমি আপনাদের পড়াইছি না, এতটুকু না যে পড়াই নাই, ঠিক হুম আছে, পড়াইছি। আচ্ছা, এইটা হচ্ছে স্কোপের বিষয়টা কি এবার ক্লিয়ার হয়েছেন কেন স্কোপ ইম্পর্টেন্ট? আমি তো এই এখন তো বিষয়ে একটা জি স্যার। এখন তো একটা রিয়েল ফিল পাইছেন যে আসলে কি ঘটতে পারে, হুম কি হইতে পারে। এতদিন হয়তো স্কোপ যখন পড়ছেন যে আরে সমস্যা কোথায়, ঠিক আছে, বাট এখন আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার এখানে একটা var কিওয়ার্ডের আবার একটা ঝামেলা আছে। তো চলেন, var কিওয়ার্ডে যদি একটা ঝামেলা থাকেই, আমি আপনাদেরকে যে জিনিসগুলো এখন দেখাইতেছি এগুলো সবই আমি আপনাদেরকে আগে দেখাইছি। আমি জাস্ট এখন এইভাবে দেখাইতেছি যাতে আপনারা প্রবলেমটার অনুযায়ী সলভটা বোঝার চেষ্টা করেন। আমি দেখেন var কিওয়ার্ডে একটা প্রবলেম পাইছি, কার্লি ব্র্যাকেট দিলে কোনো ই হয়। তো আমি যদি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি স্যাররা, যে স্টার্ট নামে, এবং এইবার যদি আমি এটাকে এটার ভিতরে র্যাপ করে দেই, এন্ড ফাংশন যেহেতু ডিক্লেয়ার করছে, কল কল তো করতে হবে তাই না? এটাকে কল করলাম, এবং এবার আমি কিন্তু var কিওয়ার্ড ইউজ করছি। এবার রিফ্রেশ করলাম, এবার এসে আমি ডিফটাকে ধরার ট্রাই করি। কল না করলে কিন্তু আমি স্যার আউটপুট পাইতাম না, এটা একটু মাথায় রেখেন। আমি যদি এটাকে কল না করে দেখাই, দেখেন কোনো আউটপুট আসবে না, তো অবশ্যই কল করতে হবে। তো এবার এখানে আসেন, এবার এখানে এসে আমরা বললাম কি, আমি এবার ডিফটাকে ধরার ট্রাই করি। আসছে সাজেশন আর না স্যার। আসে নাই। আচ্ছা, বুঝতে পারছেন তো কেন আসতেছে না var কিওয়ার্ডেও? কারণ var এর কি আছে, ফাংশনাল স্কোপ আছে। ক্লিয়ার বিষয়টা? হুম
আচ্ছা, এই বলেন। বিষয়টা কি, এটা দিয়ে কি কাজে লাগবে স্যার? মাত্র না বুঝলাম কি কোনটা। স্যার এই কোন টপিক, মানে ডম নিয়ে তো আলোচনা করতেছেন কিন্তু স্যার কোয়েরি স্কোপে কেন সিলেক্টর দিয়ে যাচ্ছি? ধরা, স্যার স্কোপের বিষয়টা ডম না। নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ। মানে হচ্ছে বিষয়টা কি, এইচটিএমএল ফাইল গুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি করতে পারি, চেঞ্জ করতে পারি, সেটাই হ্যাঁ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডম তো এটাই। ডম মানে তো এটাই। ডম মানে এইচটিএমএল কে চেঞ্জ করার প্রয়োজন হয় না, সিএসএস প্রয়োজন। বেশিরভাগই প্রয়োজন হয়। কি কি? বেশিরভাগ সিএস প্রয়োজন হয় না চেঞ্জ করার জন্য আর কি। তো এইচটিএমএল এ সিএসএস চেঞ্জ করবেন কেমনে? জাভাস্ক্রিপ্টে সিএসএস ফাইল চেঞ্জ করা যায় না। জাভাস্ক্রিপ্টে এইচটিএমএল ফাইল চেঞ্জ করা যায়, জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টে এইচটিএমএল ফাইলই চেঞ্জ করতে হবে বেশি। বুঝি নাই, বলেন। সিএসএস ফাইল তো করা যায়, বুঝি না। সিএসএস ফাইল চেঞ্জ করা সিএসএস ফাইল, দেখছিলাম এক জায়গায়, সিএসএস চেঞ্জ স্যার করা যায় কোনো না স্যার। কোনো জায়গায় সিএসএস ফাইল চেঞ্জ করা যাবে না। জেএস দিয়ে ইম্পসিবল। কোনো জায়গায় আপনি কোনো জায়গায় দেখতেই পারবেন না এটা, যে কোনো জায়গায় আপনাকে সিএসএস ফাইল চেঞ্জ করে দেখাইছে। আপনি দেখতে পারেন কোনটা সেটা আমি বলতে পারি, সেটা হলো এইটা। আইটেম ডট স্টাইল ডট স্টাইল ডট, আরে বারবার স্টাইল, ও জান কি এটা জ্বালা। স্টাইল ডট কালার ইকুয়াল টু, এবার এটাকে রান করেন। হয়েছে? চেঞ্জ হয়েছে? রেড হয়েছে? আগে থেকে স্যার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন কিভাবে চেঞ্জ হয় জেএস দিয়ে? এতটুকু হবে, তা এস দিয়ে শুধু হ্যাঁ, এতটুকু জেএস হবে, দিয়ে হ্যাঁ। না না, এতটুকু না, এখানে আপনি সব সিএসএস লিখতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু সিএসএস ফাইলে লেখা যাবে না। এবং এটা কিভাবে কাজ হচ্ছে দেখেন, এটা যদি এখানে আসেন, এটা ইনলাইন সিএসএস লিখতেছে, দেখেন এই যে। এবং জেএস দিয়ে যে সিএসএস লিখবেন এটা পাওয়ার সবচেয়ে বেশি, কারণ এটা কি করে, এটা ইনলাইন সিএসএস লেখে। পাওয়ার বেশি, জেএস এর পাওয়ার না। স্যার এখানে প্রথম হ্যালোটাকে যদি কালার করতে চাই, হুম, তাহলে তাহলে প্রথমটা করতে চান? তাহলে কি চেঞ্জ করতে হবে? হুম। স্যার হুম আগের ক্লাসে এটা করে মানে জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিনস, ওই যে মেমোরি পেজ, হুম। এক্সিকিউশন কথা বলছেন স্যার, ওই তো ওটা আর কি স্যার একটু সমস্যা আছে স্যার, ওটা একটু আর একটু হালকা একটু ডিসকাস করবেন 10-15 মিনিট লাস্টে করলে। আচ্ছা, করে দিব। ওকে। আচ্ছা, প্রথমটারে যদি চেঞ্জ করতে চান, কি হতে পারে বলেন তো? এনি আইডিয়া? কেউ যদি আমার বলতে পারেন প্রথমটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে? শুধুমাত্র প্রথমটা চেঞ্জ করবো রেড কালার, আর বাকি কোনোটা করবো না। স্যার কে ইন্ডেক্স বল- ধরে করতে হবে। আমি জানি না, আমার কোড বলতে হবে কেমনে। আরেকটা চান্স, ট্রিট কন্টেন্টের পাওয়ার। পরে ডট ধরে আরেকটা চান্স আছে ট্রিট টেক্সট পাওয়ার, এটা বলতে কন্টেন্ট পারে। ডট। যে বলতে পারবে। স্যার আমি এখানে দুইটা রেড হইছে, আমি চাই শুধুমাত্র প্রথমটা রেড হবে বা সেকেন্ডটা রেড হবে, এটা আমি কিভাবে করতে পারি আমার এখানে ইন্ডেক্স বলতে দিয়ে হবে। স্যার, বলেন। স্যার ইন্ডেক্স টেক্সট কন্টেন্ট ডট থার্ড ব্র্যাকেট জিরো। এখানে না, ই এটা তো, হ্যাঁ বলেন। কোয়েরি সিলেক্টর নিয়ে এখানে আইডি দিলে তো একটাই হবে, আইডি, আইডি কোয়েরি সিলেক্টরে না, আইডি। করে সিলেক্ট না, অলে থাকবে। সমস্যা কিসের? আমার হইতে পারে না, আমি ইভেন্ট চালাতে চাচ্ছি, আমি এখানে হয়তো বা, দেখেন আমি আরো আরো, আচ্ছা কমপ্লেক্স না করি আপাতত, আমি বললাম কোয়েরি কোয়েরি চেঞ্জ করবো না, আমি কোয়েরি দুইটাই থাকবে, কমপ্লেক্স আমি একটু পরে দেখাচ্ছি। কোয়েরি দুইটাই অলই থাকবে, কিন্তু আমি চাই যে এটার প্রথমটা শুধু চেঞ্জ হবে। ঠিক আছে? যেটা রিয়াজুল বলছে সেটা ওয়ার্কেবল হবে না, রিয়াজ, সেটা আপনি যদি এই যে এটা বলতেছেন না এরকম জিরো, এটা ওয়ার্কেবল হবে না, হুম। স্যার কারণ এখানে এটা চাইল্ড এরে না। হিসেবে ধরা যায় কিনা? আমি এক জায়গায় দেখছিলাম চাইল্ড হিসেবে ধরে আমি জানি না কই কি, জাভাস্ক্রিপ্টের ভিতরে। কই কি দেখছেন আমি জানি না, আমারে কইতে হবে এটা কেমনে করতে, আর কইতে পারলে ট্রিট। একটু আজকে দেখেন, আজকে ট্রিটের বন্যা বসে যাবে, খালি বলতে পারলে ট্রিট। মোস্তাকিম অলরেডি একটা নিয়ে গেছে। ইন্ডেক্স ফাইলটা একটু দেখেন, হ্যাঁ, কি দেখবেন? ইন্ডেক্স। স্যার হ্যাঁ দুইটাকে একটু দেন, পাশাপাশি ইন্ডেক্স। করেন। হ্যাঁ, পাশাপাশি নেন, পাশাপাশি এবার ঠিক আছে। এই যে, ঠিক আছে, হ্যাঁ নেন, নেন। আচ্ছা, আপনারা ফার্স্ট দিয়ে স্যার আপনারা আপনারা ভাবতে থাকেন, আমি নামাজটা জেএসএল পড়ে কে। আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমি এটা ওকে স্যার। রেখে গেলে ভেবে আপনারা ভাবতে থাকেন, কিন্তু চিটিং করেন না।
নিজেদের মধ্যে মানে কমিউনিকেশন করেন, কোনো সমস্যা নাই। এরপরে ডিসাইড করেন কারে দিবেন ট্রিট, কিন্তু চ্যাট জিপিটির কাছে যায় না কোড কোড কপি করা। আচ্ছা এতে আচ্ছা আপনাদের জন্য হার্মফুল। ঠিক আছে, মাথা কাজে লাগান জি দেখেন। স্যার। ওকে, ঠিক আছে। ডোমেন হোস্টিং এর বিষয়ে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, কি? স্যার, আমাদের ওয়েবসাইটটা তৈরি প্রজেক্ট করা হবে, এগুলো কি ডোমেন হোস্টিং এ আপলোডের বিষয়টা কি দেখাবেন লাস্টের দিকে নাকি? ডোমেইন হোস্টিং, হ্যাঁ, ডোমেইন হোস্টিং মানে সি প্যানেল, সেটা দেখাবো, সমস্যা নেই। এন্ড এইটা কোন, এটার প্রবলেম সলভ করতে পারছে কেউ? স্যার আমি এখন ওইটাকে স্যার ওই যে টাইলের পরে ইন্ডেক্স ডট থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো বসালে স্যার একটা হ্যালো আসে, কালার হয় না। আচ্ছা, এখানে একটা ইফ এলস স্যার এর এটা বিষয় আছে স্যার। স্যার এইটা সিম্পল একটা ভাবছি ইফ, আমরা যে ইফ এলস দিয়ে করা যায় কিনা। সিম্পল একটা ইফ এলস। যেমন আমি বললাম ইফ, ঠিক আছে, ইন্ডেক্স, ঠিক আছে, আমি কি প্রথমটা চাচ্ছি না স্যার, নাকি সেকেন্ডটা চাচ্ছেন? হুম। প্রথমটা না, যদি ইকুয়াল, প্রথম দ্বিতীয় যেটা ইচ্ছা স্যার, একটা নিলেই হয়। আচ্ছা হয়ে গেছে। হুম হুম। ইভেন আপনি এখানে আরো মজার জিনিস করতে পারবেন দেখ। স্যার আমি যেটা আমরা অনেক বললাম ওটাতে কালার হয় না, বাট একটা হ্যালো আসে। আচ্ছা, এবার এখানে দেখেন আরো একটা মজার জিনিস করা যায়। আমি বললাম ইন্ডেক্স, অনেক সময় টেবিল দেখেন না এরকম, এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ, ভাগ শেষে যদি জিরো আসে। টেবিল কিন্তু আমরা অনেক সময় পাই, এরকম টেবিল পাই না আমরা, যে হ্যাঁ জি হ্যাঁ স্যার। ব্লু আহ, কালার। কি বলে এটা, কি কি টেবিল জানি বল, আপনারা ওয়ার্ডে গেলে পাবেন, এটা নাম আছে। ঠিক আছে, আমার ঠিক মনে পড়তেছে না, মানে অল্টারনেটিভ কালার থাকে, একটা এটা একটা এটা, এটা একটা এটা একটা এটা, ঠিক আছে, ট্রুথ বুঝতে টেবিল পারছি। নাকি স্যার? হ্যাঁ, কি যেন একটা টেবিল বলে ওটাকে, মানে ওটার একটা স্পেসিফিক নাম আছে, মানে কালার এরকম এরকম যেটা আসে না, সেটা একটা স্পেসিফিক নাম আছে। বুঝতে পারছেন তো? তাহলে ট্রিটটা নিজেরই খাইতে হবে না, আপনাদের দেওয়া গেল না আর। জি স্যার। এতটুকু স্যার, ও আপনি ই করেছেন, হ্যাঁ অনেকগুলো দিচ্ছেন। হ্যাঁ, অনেকগুলা দিচ্ছে এই কারণে। আচ্ছা, এখন আপনাদের কাছে আরো একটা সুযোগ আছে ট্রিট পাওয়ার, ঠিক আছে, সেটা আমার একটু বলতে হবে। সেটা দেখেন, আমি এখানে একটা ফাংশন লিখছি, লিখে ফাংশনটাকে কল করছি। আমি এমন একটা কিছু চাচ্ছি যে এই ফাইলটা রান হওয়ার সাথে সাথেই ফাংশনটা কল হয়ে যাবে, আমাকে লিখতে হবে না, আবার এক্সট্রা করে ফাংশনটা কল করতে হবে না, কি হইতে পারে এরকম কিছু? মানে স্যার আবার একটু। বুঝেন না? আচ্ছা আমি বলি, এখানে আমি একটা ফাংশন লিখছি স্টার্ট নামে, এরপর আবার আমার এটাকে হুম কি করতেছে, কল করতে হচ্ছে, ঠিক না? বাট হুম। আমি চাচ্ছি যে ফাইলটা যখনই ব্রাউজারে লোড নিবে ফাংশনটা অটোমেটিকলি কল হয়ে যাবে, আমাকে এক্সট্রা করে কল করতে হবে না। এরকম কি কোনো মেকানিজম আছে জাভাস্ক্রিপ্টে, কি মনে হয়? কল ব্যাক আছে দিয়ে। তো। দেখেন নিতে পারেন কিনা ট্রিট। কি মনে হয়, কোড পসিবল? লেখার পসিবল স্যার, এই টাইম সেট টাইম আউট দিয়ে স্যার। না, আমি তো এই যে আবার দেখেন ফাংশনটার নাম ধইরা আবার আমাকে কল করতে হচ্ছে, এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি সেট টাইম উঠতে একটা ডিলে করার জন্য। আমি তো ডিলেও চাই না, আমি চাই এই জাভাস্ক্রিপ্ট যখনই আমার, যেমন আমি যদি এখানে ফাংশনটা কল না করি, আমি ভুলে গেছি কল করতে, দেন কিছু আসতেছে না, তা আমার যাতে এই ভুল ভুল না হয়, আমি চাই যে এই ফাইলটা লোড নেওয়ার সাথে সাথে ফাংশনটা কল হয়ে যাবে, আমার একে নিজস্বভাবে আবার কল করতে হবে না এটাকে। এরকম কি কোনো ফাংশন জাভাস্ক্রিপ্টে আছে যেটা অটোমেটিকলি কল করা পসিবল? স্যার দেখাইছিলেন তো একটা। ভাই যা জিজ্ঞাসছি সবাই সবই দেখাইছে এরিয়া ঠিক আছে, হুম। বলেন। আরো ফাংশন সম্ভবত করা যায়। আমি জানি না আমি কি ফাংশন, 38 বাজে, ঠিক আছে, টাইম হয়েছিল যে 40 পর্যন্ত, আচ্ছা আচ্ছা। দুই 40 পর্যন্ত, 40 পর্যন্ত দিব না, 1 মিনিট, আচ্ছা 39, 1 মিনিট, 39 হইলেই আমি দেখতেছি আমাদের এখানে একটা বড় ঘড়ি লাগানো আছে, ওইখানে 38 বাজতেছে, তো 39 হলে আপনাদের টাইম আপ। এর আগে বলেন, ট্রিট হিসেবে হুম। আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ঢাকায় আসলে আপনাদেরকে ট্রিট হিসেবে বিএফসি দেখানো হবে। মোস্তাকিম অলরেডি আগে থেকে বলতেন স্যার, সব মুখস্থ করে রাখতাম। মোস্তাকিম অলরেডি পেয়ে গেছে। সামনে আরো সুযোগ আছে, আমি যখন ল্যাব পরীক্ষা নিব আপনাদের জাভাস্ক্রিপ্টের উপরে, তখন আমি এরকম অফার দিই, এতে আপনাদের মধ্যে একটা উৎসাহ আচ্ছা থাকবে। স্যার। ঠিক আছে। স্যার ওইটা কি ডকুমেন্ট ডাটা ইভেন্ট লিসেনার
ডম না, কন্টেন্ট আমি যা রিপ্রেজেন্টেশন। দেখাইছি স্যার, আমি যা দেখাইছি তার ভিতরে চিন্তা করেন, অ্যানিভেল লিসেনার আমি দেখাই না স্যার। ও আমি এমন কোনো কোশ্চেন আপনাদের করবোই না যেটা আমি দেখাই নাই। ডিলের বিষয়টা সেট টাইম আউট। আচ্ছা 39 বাজে, আমি 40 পর্যন্ত টাইম দিলাম, চেক দেখেন দেখেন দেখেন। আমি চাই আপনারা জিতেন, টাকা আমার যাবে কিন্তু চাবো চাচ্ছি আপনারা জিতেন। আহ যখন আমি দেখাবো না তখন আফসোস করবেন, আরে এটা তো জানতাম। আর আপনি দেখাই দেন পারবেন আগে। পারবেন না কেউ, আচ্ছা। তো আমার তাই মনে আসতেছে বাট বলতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা ওয়ে ছিল দেখেন, আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাইছিলাম। সেটা হলো, আমি এটা আচ্ছা একটু আগে কেটে দেই। এখানে এসে আমি কি করলাম, আমি একটা সেমিকোলন দিলাম, একটা অ্যারো ফাংশন নিতে পারি বা অন্য ফাংশন নিতে পারি, আমি অ্যারো নিলাম আমার ক্ষেত্রে। এবং এটার ভিতরে আমি কি করলাম, এটাকে ইনসার্ট করে দিলাম। এবং এখানে এসে আমি কি করলাম, এটাকে কল করে দিলাম। দেখেছিলাম এই ফাংশন, বলেন। ইভেন আমি এই জি স্যার। সেমিকোলনটা কেন ইউজ জি করতে স্যার। এটাও বলছিলাম। স্যার এটা যে আপনি বলছিলেন যে ডাইরেক্ট রান হবে এটাও বলছিলেন, এই জন্য আহ, বললাম মনে আসতেছে বলতে পারতেছি না। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইফি। কি বলা হয়? ইফি, ইমিডিয়েটলি ইনভক ফাংশন এক্সপ্রেশন। স্যার হুম। কোর্স কি করলেন এটা? এটাকে বলা হয় স্যার ইফি। ইফি ফাংশনটা দেখলে বুঝতে পারবেন। আমি ইফি ফাংশন দেখাইছি আপনাদেরকে। ইফি ফাংশনকে কল করতে হয় না এক্সট্রা করে, এটা ইমিডিয়েটলি ইনভক ফাংশন এক্সপ্রেশন বলা হয় এটাকে। এটা ইমিডিয়েটলি ইনভক হয়ে যাবে। ঠিক আছে, এই যে যেমন সার্চ করেন আপনি এখানে এসে, যে এটা জেএস, অটোমেটিক অটোমেটিকলি এই যে জেএসইফি, এই যে এটার ফুল ফর্ম যদি আপনারা দেখতে চান, এই যে এখানে আসলে পেয়ে যাবেন। এটা বলে ইমিডিয়েটলি ইনভক ফাংশন এক্সপ্রেশন। একমাত্র ইফিতেই আপনি আরো ফাংশনে কোনো ভেরিয়েবল ছাড়া লিখতে পারবেন। বুঝতে পারছেন? ওকে। এবং এগুলা কেন ইউজ করছে এটা বুঝতে পারছেন? জি স্যার। কেন আমরা ফাংশনের ভিতরে র্যাপ করলাম? কারণ এর ফলে আমি এই ভেরিয়েবল গুলাকে কি করতে পারবো না, বাইরে থেকে এক্সেস করতে পারবো না। করতে পারবো না। কোনো করতে পারবো না, লক করে দিলাম একরকম, আমরা কি করছি, লক করে ফেলছি এটাকে। এটাকে বাইরে থেকে আমার এক্সেসেবল না। ঠিক আছে, আমার কোড একরকম লকড হয়ে গেছে। এবং প্রফেশনালি কোড করলে এরকম কিন্তু অনেকে লকড করে ফেলে। ঠিক আছে, তো আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে লক আমি করাই তো ভালো মেবি। হ্যাঁ, লক করে ভালো, ডিপেন্ড করে। গুগলের ডাইনোসর যে একটা আছে না, নেট অফ থাকলে ক্লিক করলে ডাইনোসর লাফায়, সেটা কিন্তু হুম। লক করা না। জি স্যার। ঠিক আছে, সেটা ওরা গুগল কিন্তু ওপেন রাখছে। কিন্তু আপনি যদি আবার হুম। অন্য কোনো কিছু ইউজ করেন যেটা আসলে এমন কোনো কিছু যেখানে আপনি ইম্পর্টেন্ট কিছু দিচ্ছেন, সেখানে লক করে দেওয়াটা বেটার। বুঝতে পারছেন? তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। প্র্যাকটিস আরো ভালো মতো করবেন স্যাররা। এবং অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আরো প্লে লিস্ট ফলো করেন। ঠিক আছে, শুধু আমার ভিডিও দেখেন না, আরো প্লে লিস্ট আপনারা নিজেরা ফলো করেন, আরো অনেক ভালো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, এমন যাতে নয় যে না স্যার যা দেখেছে অতটুকু সীমাবদ্ধ থাকবেন না। অনেক কিছু জেনে ফেলছেন, এবার নিজেরা রিসার্চ করেন, ইন্টারভিউ কোশ্চেন গুলো নিয়ে পড়াশোনা করেন। ঠিক আছে, তাহলে আরো বিষয় আপনারা জানতে পারবেন। যেখানে প্রবলেম হয় আমাকে বলবেন, আমি দেখা দিব, সমস্যা নাই। ঠিক প্রবলেম আছে হলো এক এক ভিডিওতে এক এক স্টাইলে দেখায় তো, স্যার, ধরতে টাইম প্রোগ্রামিং লাগে। ল্যাঙ্গুয়েজ এক এক জায়গায় এক এক স্টাইলই হয়। এই কারণেই বলতেছি হুম। বেশি বেশি দেখতে। তার মানে আপনার তাহলে কয়টা প্যাটার্ন শিখা হলো বলেন তো? যদি আপনি আরো কয়েকটা মানুষের প্যাটার্ন ভিডিও দেখেন, শেখা হয়ে কয়েকটা গেল। প্যাটার্ন শিখা হলো, এবং আপনি কি হবে, অন্য জনের কোড দেখলে আপনি বুঝতে পারবেন না, এটাই নিয়ম স্যার। আপনি সবসময় এক প্যাটার্নের হুম। ফলো করবেন না। আপনি কয়েক ভাবে লজিক হইতে পারে না? ঠিক না? আমি একটা হুম। আপেল ছুরিতে কাটতে যাচ্ছি, এখন এটা আমি কয়েক ভাবে কাটতে পারি, কিন্তু মূল উদ্দেশ্য কি, আপেলই তো কাটতেছি। ঠিক না? কিন্তু চাইলে তো আমি অনেক ভাবে কাটতে পারি। কেউ আছে না যে শাপলা করে কাটতে পারে আপেল রে? ঠিক জি না? স্যার। আবার কেউ আছে কি নর্মালি আমার মতো মাঝখান থেকে কোপ দিয়ে পারাটি করে ফেলে। ঠিক আছে, তো এক একজনের এক একটা আর্ট আছে। এবার এই আর্ট আপনি কিভাবে শিখবেন, যখন আপনি ছুরি চালানো শিখবেন। ঠিক আছে, নাহলে কিন্তু আপনার ওই আর্টটা আসবে না। এবং আপনি কিভাবে শিখবেন, আপনি যদি এমন চিন্তা করেন আপেল কাটা তো আমি শিখছি, আমি মাঝখান থেকে একটা কোপ দিলে তো আপেল কেটে যায়, তাহলে কি লাভ আছে? আপনাকে আর্টটা শিখতে হবে না? ভ্যালু কোনটার, আপেলের মাঝখান দিয়ে ছুরিতে কাট করে দিলে, নাকি একটু যদি ফুল ফুল আকার করে আমি মাঝখান দিয়ে খুলতে পারি, কোনটা কোনটা ভালো লাগবে আপনার কাছে? প্রফেশনাল তো ফুল ফুল ওইটাই ভালো করে লাগবে, দিলে। ফুল ফুল করে দিলে। তার মানে কি, আপনাকে যত কোড আপনি দেখবেন, তত আপনার মধ্যে কি আসবে, এই আর্টটা আসবে, যে কোডকে আরো কিভাবে অপটিমাইজ করা যায়। আচ্ছা, আমি হয়তো বা একটা লজিক দেখেছি অনেক বড় ভাবে, আপনি আরেকজন দেখেছে অনেক ছোট করে, আপনার তো চিন্তা ও স্যার তো এটা বলা যেতে পারে, এটা আরো ছোট করা পসিবল। ঠিক আছে,
আর স্যার তো অনেক বড় লজিক লেখা পেয়েছিল, কিন্তু এটা তো ছোট করা পসিবল। তো এই জিনিসগুলো কিভাবে ডেভেলপ হবে? এইভাবেই ডেভেলপ হবে যখন আপনি মানুষের কোড ফলো করবেন। আমি আগে এক কোড অনেকবার 2-3 লাইনের কোড লিখতাম, এখন আমি ওই সিম্পল কোড 1 লাইনও লিখতে পারি। ঠিক আছে, কিভাবে হলো এটা? কারণ আমি প্র্যাকটিসটা করতে করতে আমার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এটা আপনারাও করবেন। তো এবার আসেন আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই। আশিকুর রহমান আছেন? হৃদয়, আহ সাকিব, সাকিব কি আজকে প্রথম? সাকিব, মেবি স্যার। ওকে তো মনে হয় না, আমি এর আগে দেখছি। আলী আছে? আলী ভাই তো মনে মাইক অন করছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আলী কি ছিল না? ছিল স্যার। ছিল তো, সুরুজ্জামান ছিল, মুস্তাকিম তো ছিলই, অভিজিৎ অভিজিৎ নাই, আচ্ছা। এনামুল আছে, তারপর হলো যে রিয়াজুল আছে, তারপর হলো যে আশিক রেজা আছে। ঠিক আছে স্যাররা, নেক্সট ক্লাসে স্যার আমি বিহাইন্ড দ্য সিনের বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করে বুঝিয়ে দেবো। আজকে সময় নাই তো। ঠিক আছে, আরেকটা ক্লাসে যেতে হবে, তবে নেক্সট ক্লাসে ওই জিনিসটা ক্লিয়ার করে দেবো। ওটা আমাকে শুরু থেকে মনে করে দেন, হ্যাঁ? জি স্যার। ওকে স্যাররা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।